দেখেন বর্তমানে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ থাকবে না। এই যুদ্ধ অতি শীঘ্রই একবারে পুরো বিশ্ব যুদ্ধ বন্ধ হয়ে যাবে। যত যুদ্ধ ইউক্রেন দেখতেছেন, রাশিয়া দেখতেছেন, এই চীন জাপান মানে যত যুদ্ধ আছে, পৃথিবীর যত যুদ্ধ আছে সব যুদ্ধ অতি শীঘ্রই সমাপ্ত হয়ে যাবে। পৃথিবী থেকে একবার যুদ্ধ। এখন দেখেন আমরা মুসলিম জাতিরা যদি প্রতি শুক্রবার দিন সৃষ্টিকর্তার কাছে একটু প্রার্থনা করি, এখন থেকে যদি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, কান্নাকাটি করি, তাহলে যুদ্ধটা অতি দ্রুত গতিতে সমাপ্ত হবে, ভয়াবহতা কম হবে। তবে যে তিনটার কথা বলছি, তিনটা বিশাল বড় ঘটনা ঘটতে যাচ্ছে, এই তিনটা ঘটনার মাধ্যমে দিয়ে যুদ্ধ সমাপ্ত হবে। হঠাৎ যুদ্ধটা সমাপ্ত হয়ে যাবে যদি আমরা মুসলিমরা প্রতি শুক্রবার দিন সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাহলে এই তিনটা ঘটনার পর যুদ্ধ একবারে সমাপ্ত হয়ে যাবে। দেখুন আমি কখনো লাইভে আসি না, লাইভে এসে কথা বলি না, কিন্তু আজকে কোনো না কোনো কারণে আমাকে আসতে হচ্ছে, লাইভে কিছু কথা বলতে হচ্ছে। আমার যে কথাগুলো বলবো, কথাগুলো যদি আপনাদের কাছে খারাপ লাগে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমি প্রথম কথা বলতেছি, এই অভিজ্ঞতা হয়তো কথা বলার অভিজ্ঞতা হয়তো আমার অনেকটাই কম। দেখেন আমি কথা বলবো আমাদের যে দেশের পরিস্থিতি নিয়ে, যে যুদ্ধ চলতেছে এখন বর্তমানে। আগে দেখছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে, এখন বর্তমানে সিরিয়ার যে যুদ্ধটা চলতেছে, আসলে যুদ্ধটা কোন পর্যায়ে যাইতেছে, এটা পরিস্থিতি কি দিকে দাঁড়াইতে পারতেছে, এর পরবর্তীতে কি হবে। আমি তো বলতেছি এই যুদ্ধটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আপনার মানে না না মানে এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। এই যুদ্ধটা অতি কম সময়ে সমাপ্ত হবে, কিন্তু এটার আকার এতটাই ধারণ করবে যে এটা আগামী কয়েক হাজার বছর পর্যন্ত এর মাসুল দিতে হবে আমাদেরকে। তবে সূত্র কি বলছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যুদ্ধটা যদি এই যে চলতেছে চলমান গতি যদি মাঝপথে একটু ব্রেক নেয়, বন্ধ হয়, যে আর যুদ্ধ হবে না, তাহলে বুঝবেন এর রূপ অনেকটা বিপজ্জনক হইতে যাচ্ছে। আর যদি এই যুদ্ধটা চলমান গতি থেকে বন্ধ না হইয়া তীব্র গতি থেকে তীব্র হইতেছে, তাহলে বুঝে নেবেন বিপদ আরো বেশি হইতেছে। যদি এই যুদ্ধটা মাঝপথে যদি একটু ব্রেক নেয়, যে আর যুদ্ধ হবে না, কেউ যদি সমঝোতার মাধ্যমে আসে, যদি বলে যে না যুদ্ধটা হবে না, তাহলে আমি তিনটা দিকের কথা বলবো। এই তিনটা দিক অত্যন্ত বিপজ্জনক। আপনারা ওখান থেকে চলে দূরে সরে যাবেন এবং চলে আসবেন। যেমন থাইওয়ানে যারা আছেন, যদি যুদ্ধটা মাঝে মাঝে একটু গ্যাপ নেয়, বিরতি নেয়, তাহলে থাইওয়ানে যারা আছেন তারা দয়া করে যে যে যার যার দেশে চলে আসবেন। যদি বিরতি নেয় তাহলে কিছুদিন সময় পাবেন, আপনারা অতি দ্রুত গতিতে এখান থেকে চলে আসবেন। আর যদি এই যুদ্ধটা তীব্র থেকে তীব্র হয়, তাহলে সৃষ্টিকর্তার কোরআনের আরেকটা আয়াত বাস্তবায়ন হতে যাচ্ছে। কোরআনের সৃষ্টিকর্তার লেখা আছে কোরআনে যে শেষে এমন একটা সময় আসবে যে সময়টাতে ইহুদেরকে পাথর নিক্ষেপ করা হবে। সেইটারই বাস্তবায়ন আবার শুরু হতে যাচ্ছে, আরেকটা ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হতে যাচ্ছে। এই যুদ্ধ সমাপ্তির পরে তারা তারা যাদেরকে মদদ দিছে তারা তাদেরকে ভুল বুঝতে করে সর্বপ্রথম তারাই জুতা নিক্ষেপ করবে। এই যাত্রা আবার দ্বিতীয় ধাপ আরেকটা ভবিষ্যৎবাণী শুরু হয়ে যুদ্ধের দ্বিতীয় ধাপ আরেকটা শুরু হবে। যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আর কোনো যুদ্ধ হবে না। দিন যতই যাবে এই যুদ্ধটা আস্তে 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 হয়তো কয়েকশো বছর লাগবে, পরে একবারে এই এই যুদ্ধগুলো নিষ্পত্তি হয়ে যাবে। পরের যুদ্ধ না, পরের যুদ্ধ হবে, আবার আরেকটা ধাপ শুরু হবে, আবার অন্য কৌশলে আবার আরেকটা যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা আমি পরে বলে দিব আপনাদেরকে কি হবে, সবকিছু এখন বলা যাবে না, কিন্তু আরেকটা রূপ ধারণ করবে। কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এই তিনটা জায়গায় অত্যন্ত মারাত্মক সমস্যা হতে যাচ্ছে, এর যার প্রভাব পড়বে পৃথিবীর বিশ্বজুড়ে। তাই আমি বলতেছি যদি যুদ্ধ একটু বিরতি নেয় তাহলে তাইওয়ান থেকে চলে আসবেন যারাই আছেন অতি দ্রুত গতিতে। আর যদি তীব্র থেকে তীব্র হয়ে থাকে, যে তীব্র থেকে তীব্র হইতেছে, দুই পক্ষই সিরিয়াসলি ভাবে যুদ্ধ হইতেছে অনেকটাই বিপজ্জনক ভাবে, তাহলে যত দ্রুত গতিতে সম্ভব হয় তাইওয়ান ত্যাগ করে ফেলবেন সবাই।
আমি এখন এই যুদ্ধের কথা আর কিছু বলবো না, আমি এখন বলবো আসলে বাংলাদেশের কিছু কথা। যে আমরা বাংলাদেশে 80% লোক মুসলিম। দেখেন আমরা মুসলিম, 80% লোক মুসলিম। এই মুসলিমদের মধ্যে 20% হচ্ছে অন্যান্য রাষ্ট্রের লোক, 80% আমরা মুসলিম। এখন আমাদের মুসলিমরা এমন অবস্থা হয়েছে, দিন যতই যাচ্ছে ততই আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। দেখেন প্রতিটা রাষ্ট্রে আমরা অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, আমাদের বন্দি শিবিরের মতো বন্দি করে রাখা হচ্ছে। বাহির রাষ্ট্র নিলে মানে বাংলাদেশের ভিতরে কথা বলেন, 80% লোক, 20 থেকে 30% লোক অন্যান্য ধর্মের থাকতে পারে, কিন্তু আমরা নিজেরাই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি না। এটার কারণটা কি? আমার একটা বোন স্কুলে পড়তেছে, বা আপনার একটা বোন স্কুলে পড়তেছে, সে মুসলিম, সে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে তারা সেটাও মুসলিম, যাদের সাথে চলাফেরা করে তারাও মুসলিম, কিন্তু এই বোনটা একজনের বন্ধু বান্ধবের কাছে যেরকম নিরাপদ না, পাড়া প্রতিবেশীদের কাছে নিরাপদ না, একটা স্কুলের শিক্ষকের কাছেও নিরাপদ না, একটা বাবা মায়ের কাছেও সে নিরাপদ না। এখানে কেমন জানি একটা হট্টগোল, মানে কিরকম জানি একটা বিভ্রান্তিকর হয়ে যাচ্ছে, যে আমাদের মধ্যে এরকম কেন হইতেছে। দেখুন, বাপের দ্বারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হইতেছে স্কুলে, আপনি চাকরিজীবী যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, তারা আমাদের মুসলিম সম্প্রদায়েরই। যে প্রতিষ্ঠানে কাজ করে সেও মুসলিম, যে চাকরি করে সেও মুসলিম। সেখানেও আমরা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছি না, সেখানে নির্যাতিত হচ্ছে, নিয়মিত অপমানিত হচ্ছে। যারা অপমান করছে তারাও মুসলিম, যারা নির্যাতিত করছে তারাও মুসলিম, যারা বিচার করছে তারাও মুসলিম, যারা ভুক্তভোগী তারাও মুসলিম। দেখেন আমাদের মুসলিমদের মধ্যে এরকম সমস্যাগুলো কেন হচ্ছে? মাদ্রাসাগুলোতে আপনি যান, দেখেন মাদ্রাসাগুলোতে কত অঘটন ঘটে যাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় জানি না, যে দুই একটা আসে সেগুলোই প্রকাশ হয়। তা আসলে ভাই এসব কেন হচ্ছে? এসবের কারণটা কি? এবার আলেম সমাজ হচ্ছে এমন একটা আলেম সমাজ, দেখেন আমরা পেয়েছি আলেমরা কিন্তু যে জ্ঞান অর্জন করে, কোরআনের যে এত জ্ঞান, তারা কিন্তু একদিনের শিক্ষা অর্জন করে না, তারা ছোট কাল থেকে প্রশিক্ষণ দিতে দিতে মেধা অর্জন করতে 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 আলেমের পর্যায়ে যায়। তখন তারা আমাদেরকে বোঝার জন্য আমরা ওয়াজ মাহফিল করি, বা স্টেজে সে তার কোরআনের ব্যাখ্যাগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় সঠিক পথে নেওয়ার জন্য। কিন্তু দেখেন একটা আলেম এতটুকু অর্জন করার পরে সে একটা স্টেজে যায়, কথা বলে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, সেখানে কয়েক হাজার কথা বলতে হয়। দু একটা কথা তো তার ভুল হতেই পারে, কিন্তু অন্য আরেকটা আলেম কি করে, তার এই কথারে টানা হেঁচড়া করে একটা বিভ্রান্তির ভিতরে নিয়ে, মানে একটা গন্ডগোলের মধ্যে শুরু করে দেয়, যে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়। এখন এই পরিস্থিতিতে একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারতেছে না। এখন একটা আলেম সমাজের মধ্যে আরেকটা আলেম সমাজ যদি এরকম সমস্যা জর্জরিত হয়, তা আমরা কি করব? যারা আমাদেরকে সংশোধন করবে দুই একটা কথার মাধ্যমে, বুঝানোর মাধ্যমে, সেইখানে তারাই বিভ্রান্ত হচ্ছে। তাহলে আমাদেরকে কি সংশোধন দিবে? দিন দিন ওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর সমাধান কি নাই? কোরআনে হাজার মিলিয়ন সূত্র রয়েছে, কয়েক হাজার মিলিয়ন সূত্র আছে। এবার দেখেন বাহিরের রাষ্ট্রে আনাচে খানাচে আমরা মুসলিমরা বিভ্রান্ত হচ্ছি, জানতে অজান্তে। আপনি যে প্রান্তে যান, দেখবেন যে মুসলিমরা বেশিরভাগ নির্যাতিত হচ্ছে, অপমানিত হইতেছে। কেন? এর সূত্রটা কেন? এর থেকে বেরিয়ে আসার কি কোনো পথ নাই? দেখেন এর অনেকগুলা পথ আছে, আমরা জানি না, আমরা এই সম্বন্ধে কিছুই বুঝি না, আমরা এই সম্বন্ধে কোনো বিশ্লেষণ করি না। কোরআনের সূত্র মিলিয়ন মিলিয়ন সূত্র, আমি তো বললাম আপনারা অবাক হয়ে যাবেন। এখন আমি এই সাবজেক্টটা বাদ দিয়ে আরেকটা সাবজেক্টের কথা বলি। দেখেন কথা বললে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু কখনো আসি না, আসবো করে আসি না। কিন্তু আমার উচিত ছিল আরো আগে এই কথাগুলা, যুদ্ধের কথাগুলা অনেক আগে আমাকে আপডেট দেওয়ার কথা ছিল, কিন্তু প্রয়োজন ছিল, কিন্তু আসলে আমি আসতে পারি নাই, দুঃখের বিষয়। এখন আরেকটা বিষয় আমি কথা বলতেছি, সৃষ্টিকর্তা কোরআনে আমাদেরকে এমন কিছু জিনিস দিয়ে দিছে, সে জিনিসটা আমরা মুসলিমরা হ্যাপি, মানে অনেক সুখী, কিন্তু আমরা বুঝতেছি না। এখন বর্তমান যে বিজ্ঞানী, অতীতে যে বিজ্ঞানী আসছে, তারা অনেক সময় কিন্তু এই ইসলামকে কাজে লাগিয়ে তারা এমন কিছু জিনিস আবিষ্কার করছে, যে গ্রহ নক্ষত্র করে
অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে, সবকিছু আমাদের কোরআনে আছে, কিন্তু তারা টেকনিক্যাল ভাবে যে ব্যাখ্যাগুলো করছে সেটার সাথে আমাদের কোরআনের সাথে মিললেও আমরা প্রকাশ করতে পারতেছি না। প্রতিটা কথাই কোরআনের সাথে মিলে দেখেন, তো বিজ্ঞানী আসছে পৃথিবীতে, সবাই যত টেকনোলজি ব্যবহার করছে সবগুলা কোরআনের বাহিরে নাই, কোরআনের ভিতরে। তারা প্রকাশ করে না, কিন্তু শেষ পর্যায়ে একটা কথা বলছে যে কোরআন সত্য, কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে এগুলো আমরা প্রকাশ করতে পারি নাই, আমাদের কোরআনের সাথে মিলাইতে পারি নাই। কেন? সবগুলো সূত্র তো আমাদের কোরআনের মধ্যে আছে। যেমন আমরা মানব জাতিরা বসবাস করি 3 ডাইমেনশন, আমরা 3 ডাইমেনশনে বসবাস করতেছি, এটা কোরআনে বহু বছর আগে বলে দিছে। আর 3 ডাইমেনশনের সূত্র যদি আপনি একবার পান, আপনার কপাল খুলে যাবে, এই মারামারি কাটাকাটি জিন্দেগিতে হবে না। তাহলে আপনি যদি একবার মাথায় ঢুকে 4 ডাইমেনশন, জিন্দেগিতে আপনি মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, হানাহানি করবেন না, মানুষকে বিভ্রান্তিতে ফালাবেন না, আপনি নিজে সংশোধন হয়ে চলবেন, প্রতিষ্ঠিত হবেন, আপনি নিজের টেনশনই আপনি নিজে করবেন। এখন যেন একজন আরেকজনের মারে, কাটাকাটি করে, বহুত বিভ্রান্ত দেখতেছেন, দল বললে মারে, কিন্তু 4 ডাইমেনশনে এই জিনিসগুলো নাই। আপনি সংশোধন হওয়ার জন্য 4 ডাইমেনশনই যথেষ্ট। আমি সব কথা বলবো না, সেগুলো আমি বুঝাইতে পারবো আপনাদেরকে, হয়তো একটু সময় লাগবে, অনেকটা সময় লাগবে। দেখুন, আরেকটা জিনিস আমি বলি, বর্তমান যে ডাক্তার টেকনোলজি আছে, আমি ডাক্তার দিনে বলি, আমরা যে কত হাজার বছর পিছিয়ে আছি। আপনি টেকনোলজি দিয়ে রিসার্চ করেন, বলবে 5000 বছর। আর আমাদের ইসলামী কোরআন দিয়ে যদি দেখেন, আপনি যাবেন 8000 বছর পিছিয়ে আছি আমরা। ইসলামরা 8000 বছর পিছিয়ে আছি, আর আপনি যদি এভাবে জানতে দেখবেন যে 5000 বছর পিছিয়ে আছি। এটা কি পরিবর্তন করে আগানো সম্ভব? না, সম্ভব। মাত্র 30টা বছর যদি আমরা একটু শ্রম দিয়ে বুঝি, এই 4 ডাইমেনশন কাজে লাগাই, তার 30টা বছর আমাদের সময় লাগবে। 30 বছর পরে আমরা ঠিকই যে 8000 বছর পিছিয়ে গেছি, 8000 বছর অতীতে চলে যেতে পারবো। এর বিশ্বাস হচ্ছে না আপনাদের? আমি বাস্তবে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি যে কথাগুলো বলতেছি, কোন একটা কথার আপনি মিথ্যে পাবেন না, হয়তো আপনি বাস্তবে প্রকাশ করতে বাধ্য হবেন, আজ না হয় কয়দিন পরে হইলো বলবেন যে না, কথাগুলো বাস্তব। আমরা ডাক্তাররা বর্তমানে যে টেকনোলজি ব্যবহার করতেছি, এই টেকনোলজি বহুত আগে ফালিয়ে আসছি, বহুত আগে ফালিয়ে আসছি। বিশ্বাস হচ্ছে না? দেখেন, আমি একটা কথা বলি, আজ থেকে 100 বছর, 100 থেকে 150 বছর আগে ব্রিটিশরা আমাদের দেশ শাসন করছে, কিন্তু এই 150 বছর আগে ব্রিটিশরা দেখছে যে আমরা মানব জাতিরা যে সমস্যায় পড়ছি, অসুখে পড়ছি, বিভিন্ন ধরনের বিভ্রান্তি হচ্ছে, এই সবকিছু মানসিক রোগে আক্রান্ত হচ্ছে, সবকিছু হচ্ছে অপুষ্টিহীনতার কারণে। তাহলে ব্রিটিশরা আজকে থেকে 150 বছর আগে তারা এটা একটা রিসার্চ করছে, 150 বছর আগে তারা হাসপাতাল তৈরি করছে আমাদের বিভিন্ন জায়গায়, বা 100 বছর হতে পারে, 100 থেকে 150 বছর আগে তারা বিভিন্ন জায়গায় হাসপাতাল তৈরি করছে যে কোনো লোক অপুষ্টিহীনতায় ভোগা যাবে না। যদি অপুষ্টিহীনতায় ভোগে তাহলে তার রোগ হয়, বিভিন্ন সমস্যা হয়, মানসিক রোগে আক্রান্ত হয়। শুধু অপুষ্টিহীনতায় থাকলে সে রোগ হয়, মানসিক রোগে আক্রান্ত হয়। তারা 100 বছর আগে যদি হাসপাতাল করে, তাহলে আরো 50 বছর আগে তারা রিসার্চে নামছে, রিসার্চে নামার পরে তারা কবজা করতে পারছে যে অপুষ্টিহীনতার কারণে তাদের রোগ হয়, সমস্যা হয়, মানসিক রোগে আক্রান্ত হয়। এই সমস্যার সমাধান করতে হলে হাসপাতালের প্রয়োজন। তারা আজ থেকে 100 থেকে 150 বছর আগে হাসপাতাল তৈরি করছে। আপনি এটা এই বর্তমান যুগে ডাক্তাররা এটা অস্বীকার করতে পারবে না। তাহলে আজ থেকে 2 থেকে 250 বছর আগে যে কথাটা বলছে বিজ্ঞান বা ডাক্তাররা, যে কথাটা বলছে অপুষ্টিহীনতার কারণে মানুষের রোগ হয়, সমস্যা হয়, মানসিক রোগে আক্রান্ত হয়, পাগল হয়, অপুষ্টিহীনতার কারণে। এখন বর্তমান যে ডাক্তার আছে, আজকে 2 থেকে 250 বছর পর্বে আইয়া এই বর্তমানে আপনি একজন ডাক্তারকে যদি বলেন, ডাক্তার সাহেব এর রোগ কোন কারণে হয়, কবে এই রোগের জন্য রোগ দায়ী, কারণ রোগ চিকুন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এই কারণে তার চলাচল বন্ধ হয়ে যায়, সেই কারণেই তার রোগগুলো হয়, সমস্যাগুলো হয়। তাহলে আজ থেকে 200 থেকে 250 বছর পর আইসা ডাক্তার বলতেছে যে রোগের কারণে তার এই সমস্যাগুলো হয়, কারণ আমাদের দেহের মধ্যে চিকুন চিকুন সুতার চেয়েও চিকুন চিকুন রোগ আছে। কোন একটা রোগ যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সে রোগের মধ্যে ভুক্তভোগী হয়, মানসিক রোগ হয়, আক্রান্ত হয়,
বিভিন্ন ধরনের রোগ হয়, ক্যান্সার হয়, যে কোনো ধরনের রোগ আছে, যে কোনো ধরনের সমস্যা আছে, রোগই দায়ী। দেখেন তাহলে অতীতে যে 200 বছর 250 বছর সাধনা করে আসলো, সেটা তাহলে মিথ্যা হয়ে গেল না? 100% শিওর, এটা আপনি কি বলবেন? সেটা তো 100% মিথ্যা। এবার আসুন, এখন বর্তমান যে ডাক্তার বলছে রোগ দায়ী, কিন্তু কোন রোগ দায়ী, কোন রোগটা কোন রোগের জন্য দায়ী, এটা এখনো বিশ্লেষণ করে বিশ্লে বার করতে পারতেছে না। সাধারণত একটা দুইটা রোগ তারা প্রমাণ করতে পারছে যে এটার জন্য এটা দায়ী হইতে পারে। হার্ট অ্যাটাকের জন্য, ব্রেন স্ট্রোকের জন্য 2 থেকে 3টা। কিন্তু এই রিসার্চটা তাদের একটু লং সময় লাগবে। যতই এই ব্যবহার করুক, বর্তমান প্রযুক্তি ব্যবহার হোক, তারপর এটা সঠিকভাবে তারা বুঝতে আরো 500 বছর সময় লেগে যাবে। কিন্তু সুক্রিয়া সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তা কোরআনে সবকিছু দিয়ে দিয়েছি আজকে থেকে 14 বছর আগে, যে আসলে এটার জন্য রোগও দায়ী নয়, মানসিক রোগ এই অপুষ্টিহীনতা দায়ী নয়। কিন্তু আজ থেকে 500 বছর পরে ডাক্তাররা আবারও প্রমাণ করবে যে এই রোগের জন্য রোগ দায়ী না, তখন আরেকটা বলবে। তাইলে এই যে 500 বছর আর 250 বছর, 750 বছর পার হয়ে গেল গা তাদের এই রিসার্চে। 500 বছর পরে তারা ডিক্লেয়ার দিবে রোগ দায়ী নয়, অন্য আরেকটা দায়ী। সে দায়ীটা খুঁজতে গিয়া তারা আরো কম হলে 2 থেকে 3 হাজার বছর পার করে দিবে। আর আমি বলতেছি কি, কোরআনের আমল যদি আপনি, কোরআনের যদি সূত্র আপনি প্রয়োগ করেন, তাহলে আপনার ভিতরে যে রোগ হয়েছে, আপনি ডাক্তার বলবেন, ডাক্তার সাহেব আমার তো এই রোগ হয়েছে, আপনি আমার ট্রিটমেন্ট করেন। আপনার যে রোগটা হয়েছে ওই রোগটাই ডাক্তার প্রমাণ করে, যত টেকনিক আছে সব টেকনিকে বার করে দেবে যে আসলে সত্যি আপনার এই রোগটাই হয়েছে। সেই রোগটা আমাদের কোরআনের সৃষ্টিকর্তা বহু আগে দিয়ে দিছে। দেখুন, সেই বিষয়ে আমি আরেকটা কথা বলতে গেলে একটু বলতে হয়। আপনার যদি কখনো রোগ হয়, আপনি বুঝতে পারেন না আপনার ভিতরে রোগ হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না। কিন্তু যখন 15 থেকে 18% রোগ হবে, তখন আপনার শরীরে একটু ভারবার লাগবে, একটু অন্যরকম লাগবে, আগের মতো লাগবে না। যখন 20% হবে, তখন আপনি একটু ডাক্তারের কাছে যাবেন, যে ডাক্তার এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, ডাক্তার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করবে। কিন্তু এই সিস্টেমটা কোরআনে এরকম নাই। কোরআনে হচ্ছে আপনি রোগ হওয়ার আগে আপনি বুঝে ফেলতে পারেন যে আপনার এই রোগটা হইতেছে। আপনার যখন রোগ হয়েছে, আপনার চলাফেরা, এই শরীরের অবস্থান বুঝে আপনি বলে দিবেন যে আপনার এই রোগটা হচ্ছে। ডাক্তারকে বলবেন, ডাক্তার ট্রিটমেন্ট করে ঠিক এই রোগটাই দেবে। এই চিকিৎসাটা আমাদের কোরআনের মধ্যে আছে, সূত্র কি বলছে। কিন্তু আমরা আলেম সমাজগুলা এই সূত্র কখনো যাচাই করি নাই, এই সূত্রগুলা কখনো মাথায় ঢুকাই নাই। কোরআন সেই কথা, অনেক সূত্র আছে, এটা যদি রিসার্চ করতো সবকিছু পাওয়া যেত। আর এই জিনিসগুলো আপনি পাবেন 4 ডাইমেনশনে। 4 ডাইমেনশনে এই জগতে থাকি, আপনি 4 ডাইমেনশনে গিয়ে সবকিছু খুঁজে পাবেন। দেখেন মজার কি বিষয়, 1400 বছর আগে কোরআনে সবকিছু দিয়ে দিছে। আমি এক এক করে পাট পাট করে আপনাদেরকে বুঝাতে সক্ষম হব, কিন্তু এই বিষয়ে আমি কথা বলতে গেলে আমার অনেকটা সময় লাগবে। কারণ আমাদের মুসলিমরা যে সভ্যতায় আছে, বর্তমান যে পরিস্থিতি আছে, এই সব পরিবর্তন করতে হলে আপনাদের কি প্রয়োজন? আপনার অতি সহজেই এই জিনিসটা পরিবর্তন করতে পারবেন, একবারে সহজে। এই যে কিছুদিন আগে দেখলাম একটা লোক পাগল, একটা মেয়ে পাগল হইয়া রোডের মধ্যে ঘুরতেছে, কিন্তু খুব শিক্ষিত, খুব ভদ্রঘর, হয়তো সে দারিদ্র ঘরের ফ্যামিলির লোক, কিন্তু তার ব্রেন অতি তীক্ষ্ণ। কিন্তু এই মেয়েটা পাগল হলো কেন? এই সমাজে যদি আপনি আলেম সমাজদের বলবেন, তাহলে সে বলবে যে পাপ করছে, না হলে আল্লাহ বানাইছে, আল্লাহ দিছে, সবকিছু সৃষ্টিকর্তাকে দায়ী করে দিবে। এটা আরেকটা মারাত্মক ভুল। সৃষ্টিকর্তাকে দায়ী করাটাই হচ্ছে ভুল। কোরআনে সৃষ্টিকর্তা বলেই দিয়েছে যে তুমি যা করবা তাই পাবা। তাহলে সৃষ্টিকর্তাকে দায়ী হলো কেন? ওই সৃষ্টিকর্তা একটা বলছে যে যারে পাগল বানানো আমি বানাই, যারে যে কটা করে আমি করি। ওই সূত্র ধরে তারা এই কথা বলতেছে, কিন্তু এটা রিসার্চ করে না যে সৃষ্টিকর্তা এইটাও বলছে ওইটাও বলছে, তাহলে কোনটা কেন বলছে? সে তো সব কথাই বলে দিছে, কিন্তু তারা রিসার্চ করতে পারে নাই, এগুলোকে তুলে ধরতে পারে নাই। দেখেন অনেক কথাই বলে ফেললাম, অনেক কথাই বলা হয়ে গেল। এসব বিষয়ে যদি কথা বলি
আপনি অবাক হয়ে যাবেন। একটা কোড পৃথিবীর মধ্যে একটা সমালোচনার ঝড় তুলেছে 369। আসলে 369 কি? এই 369 এমন একটা কোড, এই সৃষ্টিকর্তা এই সব কিছু এই কোরআনে অনেক আগেই দিয়ে দিছে। আর বর্তমান সভ্যতা এখন বর্তমানে আইসা 369 তারা কোরআনের অভিজ্ঞতা না থাকার কারণে তারা তাদের মতো রিসার্চ করছে, কিন্তু বই লাগেছে, কিন্তু 369 কিভাবে কাজ করে, কি এটা সূত্র, এগুলা বলতে পারে নাই। চমৎকার একটা জিনিস কোরআনে বহু বছর আগে দিয়ে দিয়েছি। কোরআনে এমন কোনো জিনিস বাদ রাখে নাই। সৃষ্টিকর্তা যা সৃষ্টি করছে এমন কোনো একটা সূত্র বাদ রাখে নাই যে আপনি অগোচরে থাকবে। সবকিছু প্রকাশ করেছে। আপনি মেধা কারণে অর্জন করেন, আপনি ব্যর্থতার শিকারই হবেন যদি আপনি মেধাকে না খাটাইতে পারেন। তাহলে আরেকজনের দরিদ্র কি হবে? এই কারণে আমাদের মুসলিমদের মধ্যে এতগুলো সমস্যা জর্জরিত হচ্ছে। আমরা বুঝি না, সবকিছু সৃষ্টিকর্তাকে দায় দিয়ে দিই। তাই সৃষ্টিকর্তাকে কখনো দায়ী করা যাবে না। 1 নম্বর সূত্র এটা আপনারা মানবেন, সৃষ্টিকর্তা কখনো কোনো বিষয়ে দায়ী করা যাবে না। তো গাইস, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার আরো কথা আছে। যদি এর মধ্যে ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দিবেন। আমি এর পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আসব সেটা হচ্ছে এরকম, যে আমরা মুসলিমরা কেন এরকম হচ্ছি, কেন এরকম বিভ্রান্তিতে পড়ছি, কোরআনের শত্রুগুলো কি। আপনি একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা বুড়া বয়স পর্যন্ত যে লোকগুলো আছে, আমার কথাটা যদি আপনারা শোনেন, বুঝতে পারেন, পরবর্তী যে ভিডিও আমি অবশ্যই বুঝিয়ে বলবো আপনাদেরকে। আপনার পাশ দিয়ে একজন আলেম যাইতেছে, বিশেষ আলেম, মনে করেন হাজার হাজার লোক ওনারে পীর পীর ভাবতেছে, টেনশন করেন না। আমার কথাগুলা বলার পরে দিকে সবকিছু বুঝে ফেলবেন আসলে সে কি আমল করছে, তার আমল আকীদা চরিত্র কি ধরনের, আপনি দেখলে বুঝে ফেলাইতে পারবেন। এই অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে দিয়ে দিব এই পরের ভিডিওতে। সৃষ্টিকর্তা কোরআনে সবকিছু দিয়ে দিছে, আপনি খালি নামদারি আলেম হলেই চলবে না, খালি বক্তৃতা দিলে আপনি আলেম না। এখানে অনেক রহস্য লুকিয়ে আছে, আমি এই সবগুলো পরের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আজকের জন্য এখানে এই বিরতি। আল্লাহ হাফেজ।